অনেক দিন আগে পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত মিষ্টি একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা খুব সাহসী আর কৌতূহলী ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসত। তবে মেঘলার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের পাশের গভীর বন। সবাই বলত, সেই বনে নাকি এক রহস্যময় পরী বাস করে। একদিন বিকেলে মেঘলা ফুল তুলতে তুলতে বনের ভেতরে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল নীল আলো ঝলমল করছে। আলোটার কাছে যেতেই সে অবাক হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক সুন্দর পরী। তার রূপালি ডানা আর নীল পোশাক বাতাসে উড়ছিল। পরী মুচকি হেসে বলল, ভয় পেও না মেঘলা, আমি নীলা পরী। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার নাম জানো কিভাবে? নীলা পরী বলল, আমি এই বনের রক্ষক। তোমার সাহস আর ভালো মন দেখে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তারপর পরী মেঘলাকে একটি ছোট্ট সোনালি ফুল দিল। ফুলটি অন্ধকারেও জ্বলজ্বল করছিল। পরী বলল, এই ফুলের জাদু আছে, তবে এটি শুধু ভালো কাজে ব্যবহার করা যাবে। মেঘলা খুব খুশি হল। সে ফুলটি যত্ন করে বাড়িতে নিয়ে এল। পরের দিন গ্রামে বড় সমস্যা দেখা দিল। টানা খরার কারণে গ্রামের পুকুর শুকিয়ে গেছে। মানুষ আর পশুপাখি সবাই পানির কষ্টে আছে। মেঘলার হঠাৎ নীলা পরীর কথা মনে পড়ল। সেই সোনালি ফুলটি হাতে নিয়ে চোখ বন্ধ করে বলল, আমি চাই আমাদের গ্রামে আবার পানি ফিরে আসুক। হঠাৎ ফুলটি উজ্জ্বল আলো ছড়াতে লাগল। তারপর আকাশে কালো মেঘ জমল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল। গ্রামের পুকুর আবার পানিতে ভরে গেল। সবাই আনন্দে নাচতে লাগল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, এ যেন অলৌকিক ঘটনা। মেঘলা কাউকে পরীর কথা বলল না। সে শুধু মনে মনে নীলা পরীকে ধন্যবাদ দিল। কয়েকদিন পর আবার মেঘলা বনে গেল। নীলা পরী সেখানে অপেক্ষা করছিল। পরী বলল, তুমি নিজের জন্য নয়, গ্রামের সবার জন্য জাদু ব্যবহার করেছ, তাই আমি খুব খুশি। তারপর পরী মেঘলাকে বনভ্রমণে নিয়ে গেল। তারা ঝর্ণার উপর দিয়ে উড়ে গেল, রঙিন প্রজাপতির বাগান দেখল, আর এমন এক গাছ দেখল যেখানে রাত হলে তারার মতো ফুল ফুটে ওঠে। হঠাৎ তারা শুনতে পেল কান্নার শব্দ। একটু দূরে একটি ছোট্ট হরিণ জালে আটকে আছে। মেঘলা দৌড়ে গিয়ে হরিণটিকে মুক্ত করল। হরিণটি আনন্দে লাফিয়ে বনের ভেতর চলে গেল। নীলা পরী বলল, দয়া আর সাহসী সবচেয়ে বড় জাদু। রাত হয়ে এলে পরী মেঘলাকে গ্রামের কাছে পৌঁছে দিল। বিদায়ের সময় পরী বলল, যখনই তুমি ভালো কাজ করবে, আমি তোমার পাশে থাকব। তারপর নীলা পরী আকাশের নীল আলোয় মিলিয়ে গেল। সেদিনের পর থেকে মেঘলা গ্রামের মানুষের সাহায্য করত, গাছ লাগাত আর পশুপাখির যত্ন নিত। গ্রামের সবাই তাকে আলোর মেয়ে বলে ডাকত। আর গভীর রাতে, যখন চাঁদের আলো বনের উপর পড়ত, তখন মাঝে মাঝে নীল ডানার এক পরীকে আকাশে উড়ে যেতে দেখা যেত।